অনেক ক্ষুধা পেয়েছে, কোথাও এক ফোঁটা পানিও পাচ্ছি না। আজকের মতো দুধ দোয়ানো শেষ, দুধগুলো নিয়ে গিয়ে সকিনাকে দেই। ওই তো গরুর বাট থেকে এখনো একটু একটু দুধ পড়ছে। আপাতত এই দুধটুকু দিয়েই তৃষ্ণা মেটাই। গোয়াল চলে গেছে, আপাতত একটু ঘুমাই। তবে আমার পায়ের কাছে ফিতার মতো কিছু একটা বাজলো মনে হয়। এ কি? সাপ? এখানে সাপ কি করছে? বাহ, গরুর দুধ খেতে তো ভালোই লাগে। প্রতিদিন এভাবে যদি গরুর দুধ খেতে পারতাম তাহলে কিন্তু ভালোই হতো। আমার খুব ভয় করছে। আমি এখন কি করব? আল্লাহ, আমি এখন কি করব? চিৎকার করলে যদি সাপটা আমাকে কামড় দেয়? সাপটা দুধ খেয়ে চলে যাবার আগ পর্যন্ত দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে থাকা ছাড়া আর কোনো উপায় নেই দেখছি। গোয়ালা তো সব দুধ নিয়ে চলেই গেল, এখন আর আমি কোনো দুধ পাবো না। থাক, আমার পিপাসা কিছুটা হলেও মিটেছে, এখন চলে যাওয়াই ভালো। ভাগ্যিস সাপটা বেশিক্ষণ থাকিনি, ভয়ে আমার আত্মা একেবারে শুকিয়ে যাচ্ছিল। আল্লাহ, এই সাপটা কোনো দিন আমার আশেপাশেও আর যেন না আসে। পরের দিন গরু গোয়াল ঘরে দাঁড়িয়েছিল। হঠাৎ সে টের পেল কে যেন তার বাট থেকে দুধ নিচ্ছে। কে? কে? গোয়াল তো এখনো আসেনি, আমার বাট থেকে দুধ নিচ্ছে কে? ইস, গরুটা এত নড়াচড়া করছে কেন? খেতে তো অসুবিধা হচ্ছে। ইস, কালকের সাপটা আবার এসেছে। নড়াচড়া বাদ দিয়ে আমার এখন দাঁড়িয়ে থাকাটাই ভালো হবে। সাপের কোনো ভরসা নেই, যদি আমাকে কামড় বসিয়ে দেয়। আজ পেট ভরে দুধ খেতে পারলাম, তৃপ্তিতে ঢেকুর চলে আসছে। ইস ইস ইস, এখন চলে যাই, নয়তো গোয়াল আবার আমাকে দেখে ফেললে সমস্যা হবে। ওহ, সাপটা গেল অবশেষে। হাঁপ ছেড়ে বাঁচলাম। নিঃশ্বাস প্রায় বন্ধই হয়ে আসছিল আমার। কিরে লালি, রাতে ঠিকমতো ঘুম হয়েছে তোর? তোর বাট থেকে দুধ নিতে আসলাম। এ কি, লালির বাট তো দেখছি শুকনা, একটুও দুধ নেই। কিন্তু আমি তো মাত্রই এখানে আসলাম, তাহলে দুধ গেল কোথায়? তাড়াতাড়ি লালির কাছ থেকে দুধ নিয়ে এসো গো, তোমার বোন দুধ খেয়ে পরীক্ষা দিতে যাবে। আরে দাঁড়াও, আসছি। আজ আর দুধ পেলাম না রে লালি তোর কাছ থেকে। এসেছো? দুধের পাতিলটা আমাকেই দাও। এ কি, দুধের পাতিলটা খালি কেন? দুধ কোথায় গেল? আজ লালির বাটে কোনো দুধ পেলাম না, তাই খালি হাতেই আসতে হলো। এমন তো আগে কখনো হয়নি। ওর বাছুরকে তো আমরা অন্য ঘরে রেখেছি, তাহলে ওর দুধ কে খাবে? থাক, বাদ দাও। আজ মনে হয় কপালেই দুধ লেখা ছিল না। মোহনাকে আজ দুধ না খেয়ে স্কুলে যেতে বলো। পরের দিন সকালে সাপটা আবার আসলো লালির বাট থেকে দুধ খেতে। সাপটা দুধ খেয়ে চলে গেল, আর লালি ভয়ে দাঁড়িয়ে রইল। লালি রে,
কাল তো তোর বাট থেকে কোনো দুধই পাইনি, আজ তো তাহলে বেশ ভালো দুধই পাওয়ার কথা। ওমা, এ কি, আজও তো দেখছি তোর বাটে কোনো দুধ নেই রে লালি। কি হয়েছে? তুমি এখনো দুধ দোয়ানো শুরু করনি যে? আরে দুধ থাকলে তো দোয়াবো। নিচে তো ফোঁটা ফোঁটা দুধ পড়ে আছে। আমার মনে হয় তুমি গোয়াল ঘরে আসার আগেই অন্য কেউ লালির দুধ সরিয়ে নিচ্ছে। কি বলো এসব? গোয়াল ঘর তো তালা মারাই থাকে, আমি ছাড়া অন্য কেউ আসলে তালা লাগানো থাকতো না তো। কেউ না কেউ মনে হয় অন্যভাবে দুধগুলো সরাচ্ছে গো। এক কাজ করি, কাল ভোরে এসে আমরা দেখি অন্য কেউ লালির দুধ সরাচ্ছে কিনা। তাছাড়া লালির কোনো সমস্যাও তো হতে পারে, সেটাও নিশ্চিত হওয়া যাবে। ঠিক আছে, তুমি যখন বলেছো কাল সকালে এসে দেখব আসল ঘটনা আসলে কি। চলো চলো এখন বাড়ি যাই, এখানে দাঁড়িয়ে থেকে তো আর কোনো লাভ নেই। চলো, কাল ভোরে এসে আমরা দেখব না হয়। এই এই ওঠো, ভোর হয়ে গেছে তো, ওঠো ওঠো তাড়াতাড়ি। লালির সাথে কি ঘটছে সেটা জানা লাগবে তো। ওঠো না গো, ওঠো। ও হ্যাঁ, ভুলেই গিয়েছিলাম। চলো চলো, তাড়াতাড়ি চলো। আস্তে আস্তে হাঁটো, কোনো শব্দ করো না। ওই ওই দেখো, একটা সাপ আমাদের গোয়াল ঘরের সামনে দাঁড়িয়ে আছে। সর্বনাশ! সাপ! সাপ যদি আমার লালিকে কামড়ে দেয়, তুমি দাঁড়াও, আমি তাড়াতাড়ি একটা লাঠি নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, যাও যাও তাড়াতাড়ি, সাপটাকে তো মারতে হবে। হ্যাঁ, লাঠি এনেছি। সাপটা কোথায় গেল? সাপটা তো আমাদের গোয়াল ঘরে ঢুকে পড়েছে গো। বলো কি? সর্বনাশ! তাড়াতাড়ি গোয়াল ঘরে চলো, সাপটাকে এখনই মারতে হবে। এই এই দেখো, সাপটা আমাদের লালির বাট থেকে দুধ খেয়ে নিচ্ছে। তুমি ঠিকই বলেছিলে, এই সাপটার জন্যই লালির কাছ থেকে দুধ পাচ্ছিলাম না আমরা। সাপটা লালির দুধ খেতে ব্যস্ত, আমাদেরকে এখনো দেখেনি। এই সুযোগে সাপটাকে মেরে ফেলো, তুমি তাড়াতাড়ি মেরে ফেলো। তুমি ঠিকই বলেছ, আজ এই সাপের একদিন কি আমার একদিন। ও, আমার মাথায় বাড়ি দিল কে? চোখে কিছুই দেখতে পারছি না। ভাইয়া, আমাকে বাঁচাও। মরেছে সাপটা, এখন আর আমাদের লালির দুধ খেতে পারবে না। যাও যাও, এখন সাপটাকে বাইরে ফেলে দিয়ে এসো, আমি ওই সাপটাকে দেখে ভয় পাচ্ছি। কি ব্যাপার? ওই লোকটার হাতে একটা সাপ দেখছি, সাপটাকে চেনা চেনা লাগছে। এ কি? এ তো দেখছি সাপরাজের ছোট ভাই, লোকটা ওকে মেরে ফেলেছে। এখন আর এই সাপ কোনো ঝামেলা করতে পারবে না। গোয়াল ঘরের ফাঁকগুলো বন্ধ করে দেই ভালো করে। হ্যাঁ, লোকটা চলে গেছে। এক কাজ করি, সাপরাজের ভাইকে আমি সাথে করে নিয়ে যাই। এই ব্যাপার, আমার ভাই এখনো আসছে না যে? এ সময় তো ওর ঘরে থাকার কথা। সাপরাজ,
আপনার নিকট একটা দুঃসংবাদ আছে। দুঃসংবাদ? কি দুঃসংবাদ? তোমার সাথেও কে? আপনি নিজেই এসে দেখুন সাপরাজ। ভাই, এই ভাই, তুই নড়ছিস না কেন? তুই কথা বলছিস না কেন? কি হয়েছে তোর? কথা বল। আপনার ভাই আর কোনোদিন কথা বলবে না সাপরাজ। সে আর এই দুনিয়ায় নেই। না, এটা হতে পারে না। কে আমার ভাইকে মেরেছে? কার এত বড় সাহস? ওই যে ওই সামনের বাড়ি, ওই বাড়ির গোয়াল আপনার ভাইকে হত্যা করেছে সাপরাজ। কি? ওর এত বড় সাহস? ও আমার ছোট ভাইকে মেরেছে? চল আমার সাথে, ওদের সবাইকে আজ দেখে ছাড়বো। সাপেরা তখন আবার সেই গোয়ালাদের বাড়ি গেল। একি একি, সাপ সাপ, বাঁচাও বাঁচাও। একটা সাপকে তো মারলাম, এখন দেখি দুটো সাপ। এখন কি হবে? বাঁচাও বাঁচাও। দাঁড়াও দাঁড়াও, তুমি শান্ত হও, আমি লাঠি নিয়ে আসছি। গোয়ালা লাঠি আনতে যাবে, এমন সময় সাপটি গোয়ালার পায়ে একটি কামড় বসিয়ে দিল, আর গোয়ালা মাটিতে লুটিয়ে পড়ল। এ আমার কি সর্বনাশ হলো গো! আমার স্বামীকে সাপে কেটে দিল। এখন আমার কি হবে? কোথায় যাব আমি? আমার কি সর্বনাশ হলো! না, ওকে আমি বাঁচাবো না। ও আমার ভাইকে মেরেছে, তাই আমিও ওকে মারবো। ও মরে গেলে আমার কি হবে গো? সাপ ভাই, সাপ ভাই, ওকে বাঁচান। আপনার পায়ে ধরি, ওকে বাঁচান। ঠিক আছে, এক শর্তে আমি ওকে বাঁচাতে পারি। তোমাদের প্রথম যে সন্তান হবে, সেই সন্তান আমাকে দিয়ে দিতে হবে। আমি রাজি, আমি রাজি। আমার স্বামীকে এক্ষুনি সুস্থ করে দাও। গোয়ালার স্ত্রী কোনো কথা না ভেবেই সাপকে কথা দিয়ে দেয়। সাপ তার কথা মতো গোয়ালার পা থেকে আবার বিষ তুলে নেয়, আর গোয়ালাও সুস্থ হয়ে ওঠে। এভাবে অনেক দিন কেটে যায়। এর মধ্যে গোয়ালার একটি ছেলে হয়। তখন সাপ এসে হাজির হয়। কই, আমার ছেলেকে দাও। কথা মতো তোমাদের প্রথম সন্তান তুমি আমাকে দিয়ে দেবে, তাই আমি আমার ছেলেকে নিতে এসেছি। হ্যাঁ হ্যাঁ, কথা যখন দিয়েছি তখন ছেলেকে তো দেবই, একটু দাঁড়াও। এই বলে গোয়ালা ঘরের ভেতর চলে গেল, আর হাতে একটি পিস্তল নিয়ে এসে সেই পিস্তল দিয়ে গুলি করে সাপটিকে মেরে ফেলল। এবার উচিত শিক্ষা হয়েছে তোর। সাপের বাচ্চা সাপ, তুই এসেছিস আমার ছেলেকে নিতে। এখন আমরা একটু শান্তিতে থাকতে পারবো। এরপর থেকে আর কখনো কোনো সাপ গোয়ালার পরিবারে আসেনি ঝামেলা করতে। সাপেদের উপদ্রব থেকে বেঁচে গিয়ে গোয়ালা তার পরিবার নিয়ে বাকি জীবনটা সুখে শান্তিতেই কাটিয়ে দিল।